পাস করলো 154 সরকার চালানোর জন্য কত টাকা ফি লাগে 151 আর বিনা ভোটে পার হলে কত আর কি ভোটের দরকার আছে তাহলে বাকি ভোটটা তামাশা 2014 সালে নির্বাচন ছিল তামাশার নির্বাচন 2018 সালে তারা বলল যে ডাকাতি করলে তো দেখে নেবে দিনের বেলা এই ডাকাতি করা যাবে না তখন রাত্রে কাম সেরে দিনের বেলায় কোনো নির্বাচন হয় নাই ওই নির্বাচনকে কি নির্বাচন বলা হয়েছে নিশিরাতের নির্বাচন 2024 সালের নির্বাচনকে তারা কি করলো মানে জনগণ ভোটের প্রতি আস্থায় থাকলো কেউ ভোট কেন্দ্রে কেউ যায় নাই এছাড়া অনেক জায়গায় দেখা গেছে ভোটার নাই একটা কুকুর শুয়ে আছে এই দৃশ্য বাংলাদেশের হর হামসা দেখেছি তো সেই 2024 সালে যখন নির্বাচন ডাক দিল ভোটাররা ভোট কেন্দ্রে গেল না এমনকি যারা নির্বাচন করার জন্য প্রার্থী খুঁজবেন সেই প্রার্থী তো পাওয়া গেল গেছিল পাওয়া যায় না জোর করে প্রার্থী করা হয়েছে অথবা নিজেরা প্রার্থী তারা যে খুঁজছে নিজেদের মধ্যে অর্থাৎ বিরোধী দল খুঁজে পাওয়া যায় না ওই একটা গল্প মনে পড়ে যে এক নানা তার নাতিকে বলছে যে এই কয়েকটা নাতির বয়সে বিয়ে দিতে হবে ওটা এটা সবারই বিয়ে দিতে হবে তো এক সময় বলছে যে না সবারই বিয়ের কথা বলছে তোমার বিয়ের কথা তো বলছো না তো বলছে কেন আমি তো অনেক আগে বিয়ে করছি কাকে তুমি বিয়ে করছো বলছে কেন তোর নারীকে বিয়ে করেছি তো বলছে ও তোমরা ঘরে ঘরে কাম সেরে দিছ তো ওদের নির্বাচন হচ্ছিল ঘরে ঘরে কথা বলছেন মানে দলের ভিতরেই সব কাম করেছে অন্য কোনো দল সেখানে যায় না এই তামাশাটা তারা জাতির সাথে করেছে অতীতে যে সমস্ত অপকর্ম করেছে নতুন ভাবে আর কোনো অপকর্ম করতে দেওয়া হবে না 2005-এর প্রতিজ্ঞা 2024-এর 5 আগস্টের প্রতিজ্ঞা ছাত্র জনতা এদেশে আর কোনো জুলুম অত্যাচার নির্যাতন মিথ্যা এ ধরনের কারবার এটা যাতে আর হইতে না পারে সেজন্য তারা বন্ধ করে দেবে আলহামদুলিল্লাহ এই শক্তি এখনো কার্যকর আছে আমরা বলেছি যে খালি ভোটই চাচ্ছে কিন্তু ভোটটা যদি ভোট না হয় আগের মতো হয় তাহলে দেখি নির্বাচন হবে আমরা বললাম আগে অপরাধীদের বিচার দিতে হবে যারা জুলুম করে অত্যাচার আর এই অপকর্ম যেগুলো আছে এগুলো সংস্কার করতে হবে যারা এই সমস্ত লোকের এখনো লুকিয়ে আছে এই সংস্কার করে তারপরে নির্বাচন হবে আগে হবে বিচার তারপরে হবে সংস্কার তারপরে হবে আমাদের প্রধান উপদেষ্টা বিভিন্ন কথাবার্তা শুনে আগামী এপ্রিলে প্রথমার্ধ মানে 15 দিনের মধ্যে এপ্রিলে তিনি নির্বাচন করবেন আমরা আশা করি আমাদের টার্গেট নির্বাচন ঘোষণা করা নয় আমাদের টার্গেট হচ্ছে নির্বাচন হতে হবে স্বচ্ছ ভোট ডাকাতের নির্বাচন হতে পারবে না এই নির্বাচন হলে সে তারিখ যেখানেই যাক না কেন আমরা এই ধরনের একটা নির্বাচন চাই এই নির্বাচনের জন্য আমরা লড়াই চালিয়ে যাচ্ছি আলোচনা চালিয়ে যাচ্ছি আগামীতে চলবে ইনশাআল্লাহ আরেকটি কথা বলতে চাই যে আমরা তো আখিরাতের মুক্তি দুনিয়াতের মুক্তি দুটাই তো চাই না আপনারা বলেন কোরআনের আইন ছাড়া কি আখিরাতের মুক্তি মিলবে না দুনিয়াতে মুক্তি মিলবে তাহলে আল্লাহর আইন বা কোরআনের আইন লাগবে এটা ছাড়া কোন ধরনের দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ সম্ভব নয় এটা করার জন্য তাহলে কোরআনকে জানতে হবে কোরআনকে মানতে হবে কোরআনকে বুঝতে হবে এই জন্য আল কোরআনের আলো যাবে আচ্ছা এটা শুনলে আছে শুরু যদি আপনারা নিজের ঘরে জানেন অন্য ঘরে চলবে কোন জায়গাতে কোরআন জানলে সব জায়গায় চলবে যদি বলেন তাহলে এটা শুনলাম ঘর বলতে রাম কোরআনের আলো এই জানবিটা আমরা এটাকে জানাবো ইনশাআল্লাহ তারা চেষ্টা করে আল্লাহ নূরকে কি করবে আল্লাহ আমাদের মনোবিধি তারা চাচ্ছেন বিয়ে দিতে কিন্তু আল্লাহ তার নূরকে কি করবেন
প্রজ্বলিত করবেন, যদিও তারা এটা পছন্দ করে। তখন বিশ্বাস হয় যে মানুষ নিভাতে চায় আর আল্লাহ এদেরকে জানাতে চায়। কোনটা জিতবে? আল্লাহটা জিতবে। তার মানে কি? বাংলাদেশে কোরআনের আইন বিজয়ী হবে এগুলো আপনাদের আমাদের চেষ্টা করতে হবে। চেষ্টা করতে রাজি আছেন আপনারা? একটু আগে বলবেন আপনাদেরকে হবে আর আপনাদের সময় আসলে সময় নাই আমাদের। আপন মানুষকে বলবেন গোটা দুনিয়াতে কার? এবং আমরা যা খাচ্ছি, আমাদের কাছে যা আছে, যা দেখছি সব কার? এখানে আইন চলবে না। আল্লাহর আইন যদি চলতে হয়, জাতীয় সংসদে যখন ভোট হবে, এই জাতীয় সংসদে কার আইনের পক্ষে শিল মারবে? আল্লাহর আইনের পক্ষে শিল মারবে। বলতে পারবেন না মানুষকে? বলে দেবে আপনার কাছে বলতে পারবো আল্লাহর আইন চলবে ইনশাআল্লাহ। আরো জোরে করতেই হবে ইনশাআল্লাহ। আমি কথা শেষ করতে চাই, কথা অনেক আছে, আমি সব শেষে যে চাই আমরা বেশি দিন বাঁধবো না, যেতে হবে। চলে যেতে হলে আমরা যাতে একসাথে জান্নাতে যেতে পারি। জান্নাতে যেতে চান? জান্নাতে যেতে চাইলে রাসূলের পথ ধরতে হবে। রাসূলের পথ হলো তিনি যা গ্রহণ করলেন, অন্যায় দেখতে পেলেন, একটা সর্বপ্রথম দল গঠন করেছিল। দলটার নাম জানেন আপনারা কি? হিলফুল পর্যন্ত। তাহলে অন্যায়কে ঠেকানোর জন্য কি গঠন করতে হবে? দল।